আমরা যে অনলাইনে ভিডিও দেখছি, বন্ধুদের মেসেজ পাঠাচ্ছি কিংবা মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন করছি, সবকিছুই পড়তে পারে চরম হুমকির মুখে। কারণ প্রতিদিনের এই জীবন সচল রাখতে যে ইন্টারনেট লাগে, সেটাকেই এখন নিজেদের নতুন কৌশলগত অস্ত্র বানাতে চলেছে ইরান। কিন্তু কিভাবে? আর ইন্টারনেটকে অস্ত্র বানালে আমরা কিভাবে ক্ষতির মুখে পড়ব? চলুন জেনে নিই। আমরা অনেকেই ভাবি ইন্টারনেটের পুরোটাই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ দিয়ে চলে, কিন্তু আসল সত্যিটা হলো বিশ্বের ৯৯% ইন্টারনেট ট্রাফিক পরিবাহিত হয় সমুদ্রের তলদেশে বিছানো বিশাল সাবমেরিন ক্যাবলসের মাধ্যমে। আর এই ডিজিটাল মহাসড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ গেছে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর নিচ দিয়ে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারণ সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়েই যাতায়াত করে। কিন্তু এখন ইরানের কট্টরপন্থী রাজনৈতিক মহল ও সামরিক বাহিনী আইআরজিসি বলছে, বিংশ শতাব্দীতে তেল যদি হয় বিশ্বের সবচেয়ে দামি সম্পদ, তবে একবিংশ শতাব্দীতে সেই জায়গা নিয়েছে ডেটা। আর এই ডেটা কেবলই এখন ইরানের নীরব অস্ত্র। কারণ এসব কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে গেছে ফ্যালকন, জিবিআই বা টিএনএস গালফের মতো বড় বড় কেবল নেটওয়ার্ক। এগুলোর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা আদান প্রদান হয়। বিশেষ করে টিজেন গালফ কেবল ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবকে বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। গুগল, মেটা, মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থ লেনদেনের নেটওয়ার্ক সুইফট সবাই এই রুটের উপর নির্ভরশীল। ইরানের দাবি, এই কেবলগুলোর ভৌগোলিক অবস্থান তাদের জলসীমার মধ্যে হওয়ায় এর উপর তেহরানের সার্বভৌম নিয়ন্ত্রণ রয়েছে। ইরান সরাসরি এই কেবলগুলো কেটে দেওয়া, দখল করা কিংবা ধ্বংস করে দেওয়ার কথা বলেনি। দেশটি এখন চাইছে এই কেবলগুলোর ওপর টোল আদায় করতে, সেই সঙ্গে ডিজিটাল নিয়ন্ত্রণ ও নিয়মকানুন প্রয়োগ করতে। অর্থাৎ এই রুট দিয়ে নতুন কেবল বসানো, মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে গেলে ইরান সরকারের অনুমতি নিতে হবে এবং ইরানকে মোটা অঙ্কের সার্ভিস চার্জ বা টোল দিতে হবে। তাদের যুক্তি, হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের জলসীমায় এবং অন্য অংশ ওমানের নিয়ন্ত্রণে। তাই এই পথ দিয়ে যাওয়া সমুদ্রতলের অবকাঠামোর ওপর তেহরান আইনগত ও সার্বভৌম নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে। সাবমেরিন কেবলস সাধারণত একাধিক ফাইবার অপটিক তার দিয়ে তৈরি হয়, যেগুলোকে স্টিল ইনসুলেশন ও পলিথিনের স্তর দিয়ে সুরক্ষিত করা হয়। এতে চাপ, ক্ষয় বা বাইরের ক্ষতি থেকে কেবলস রক্ষা পায়। সমুদ্রতলে সাবমেরিন কেবল মেরামত করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সংঘাতপূর্ণ এলাকায় কেবল মেরামত করা বেশ কঠিন, কারণ সেখানে মেরামতকারী জাহাজ পরিচালনার জন্য অনুমতি, নিরাপদ সমুদ্রপথ ও স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন হয়। ইরান দাবি করছে, হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ প্রায় পুরোপুরি ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়ে। তাদের যুক্তি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের অধিকার থাকলেও এর অর্থ এই নয় যে উপকূলীয় দেশগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ বা সার্বভৌম ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বৈশ্বিক যোগাযোগ অবকাঠামো বা ডেটা প্রবাহের ওপর ইরানের এত বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় পরাশক্তিগুলো ইন্টারনেটের ওপর ইরানের এমন একতরফা নিয়ন্ত্রণ বা ফি আদায়ের চেষ্টা কখনোই মেনে নেবে না। তবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও আছে। জাহাজের মতো সমুদ্রতলের কেবলগুলোর সবসময় নজরদারিতে রাখা সহজ নয়। এছাড়া এসব কেবল সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে জটিল আন্তর্জাতিক চুক্তির আওতায় পরিচালিত হয়। ফলে ইচ্ছাকৃতভাবে এতে হস্তক্ষেপ করলে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান আগে যেভাবে চাপ সৃষ্টি করেছে বা কঠোর অবস্থান নিয়েছে, সেটি দেখে ধারণা করা যায় যে তেহরান হয়তো পূর্ণ আইনি স্বীকৃতির অপেক্ষা না করেই সাবমেরিন কেবলগুলোতে নিয়ন্ত্রণের বিষয়টিকেও চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহার করতে চাইবে। এখানে সময়টা গুরুত্বপূর্ণ। এমন এক সময়ে এই আলোচনা সামনে এসেছে যখন ইরান হরমুজ প্রণালী ঘিরে নতুন ধরনের চাপ প্রয়োগের কৌশল সামনে আনছে। একই সঙ্গে তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করছে যে ওয়াশিংটন হরমুজের আশেপাশে এক ধরনের অবরোধমূলক পরিস্থিতি তৈরি করছে। এখন ইরান বিশ্বকে এই বার্তা দিতে চায় যে সরাসরি যুদ্ধ না করেও তারা পশ্চিমাদের বড় অর্থনৈতিক ক্ষতি করতে পারে।
আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ বা এর উপর কর আরোপের চেষ্টা করতে গেলে ইরানকে বড় ধরনের প্রযুক্তিগত ও রাজনৈতিক বাধার মুখে পড়তে হতে পারে। এমন পদক্ষেপ দেশটিকে আরও বিচ্ছিন্ন করে তুলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন ইরানের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ইরান হয়তো এখনই পানির নিচের তারে হাত দেবে না, কিন্তু এই ডিজিটাল অবকাঠামোকে হুমকি হিসেবে ব্যবহার করে তেহরান স্পষ্ট করে দিল ভবিষ্যতের সংঘাত শুধু তেলবাহী ট্যাঙ্কার বা ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা আঘাত হানতে পারে আমাদের হাতের স্মার্টফোন বা ইন্টারনেট নেটওয়ার্কেও।